হাই অ্যান্ড হ্যালো টু এভরিওয়ান। গুরুত্বপূর্ণ ম্যাচে এশিয়া কাপের বাংলাদেশ মুখোমুখি হয়েছে আফগানিস্তানের। শুরুটা দুর্দান্ত পেয়েছিল বাংলাদেশ, তানজিদ হাসান তামিমের হাত ধরে মারকুটে ব্যাটিংয়ে অলমোস্ট ফার্স্ট পাওয়ার প্লেতে 59 রানের মতো বাংলাদেশ দল করেছে। ইট ইস কোয়াইট ইমপ্রেসিভ। বাট মাঝখানের যে টাইম পিরিয়ডটা আফগান স্পিনারদের বিপক্ষে বাংলাদেশ দল স্ট্রাগল করেছে, ফলশ্রুতিতে রান রেট কিছুটা ডাউন হয়েছে। বাট আমার কাছে পিক মোমেন্ট মনে হয় বাংলাদেশ দলের, বা মেইন ফ্লপ যে মোমেন্টটা আমার কাছে মনে হয় 18.3 থেকে 20 নাম্বার ওভার। এখানে টোটাল 9টি বল, এই 9টি বলের মধ্যে বাংলাদেশ দল ডট খেলেছে টোটাল 5টি, যার মধ্যে 4টি ডট খেয়েছেন বা করেছেন, বা 4টি বল থেকে কোনো রান আদায় করতে পারেননি জাকির আলী, যাকে আমরা স্লগ ওভারের বা শেষের দিকের পাওয়ার হিটার নামে চিনি আর কি। সো আমার কাছে মনে হয় বাংলাদেশ দল হারবে না জিতবে সেই প্রশ্নে আমি এখনই যাচ্ছি না, এটা কোয়াইট আর্লি এখন বলা। বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা, স্লগ ওভারে অন্যান্য দল যেখানে ধূলিসাৎ করে ফেলে বলারদের, ওভারে মিনিমাম 10 রানস থাকে, সেই জায়গায় বাংলাদেশ টোটাল 9টি বল 18.3 থেকে 4-5-6 এই 3টি বল টানা ডট খেলেছেন জাকির আলী, এবং 20 নম্বর ওভারে যে নুরুল হাসান সোহান একটি ডট খেলেছেন। একটা ডট যেতেই পারে, বাট জাকির আলী ফিরে এসে, অর্থাৎ ওই লাস্ট ওভারের 3টা বলের পরে আবার ফিরে আসলেন তিনি স্ট্রাইকে, যখন ওই বলটিও তিনি ডট খেলেছেন এবং লাস্ট বলে তিনি 2 রান আদায় করতে সক্ষম হয়েছেন। অর্থাৎ বাংলাদেশ দলের ইনিংসে 18.3 থেকে 20 নাম্বার ওভার পর্যন্ত, অর্থাৎ ইনিংস শেষ হওয়া পর্যন্ত 9 বলে, লাস্ট 9 বলে বাংলাদেশ দল 5টি ডট বল খেলেছেন, যার ফলে বাংলাদেশের স্কোরটা কিন্তু খুব বেশি লম্বা হয়নি। বা স্কোরটা যদি এখন যেমনটা দেখা যাচ্ছে 165 থেকে 70 হলে জিনিসটা কিন্তু আরেকটু অন্যরকম হতো। ম্যাচের রেজাল্টের ক্ষেত্রে এই জিনিসটা, বা যে স্কোরিংয়ের ক্ষেত্রে 165-70 যখন আপনার স্কোরবোর্ডে থাকবে, তখন কিন্তু অপোনেন্টের প্রেশার সাইকোলজিক্যালি যতটা প্রেশার ফিল করবে রাইট নাও, ততটা প্রেশার ফিল করবে না। তারপর দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আশা করি বাংলাদেশ দল এন্ড অফ দ্য ডেতে এই ম্যাচটিতে ভালো একটি রেজাল্ট করবে।